মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলো না কিন্তু। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, একটা গল্প শেয়ার করব, তো তোমরা সেই ভিডিওটা পুরো দেখতে থাকো। আর মাকে নিয়ে একটা গান, যেটা মাকে আমি অনেকগুলো কোশ্চেন করেছি আর সেই কোশ্চেন নিয়েই সুন্দর একটা গান। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টির অতীত লোকে ডাকতোকে নাম ধরে তোমার, ডাকতোকে নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তুমি তোর ছিলে মাগো নিখিলে বিশ্ব, তুমি তো সছিলে ভবে জীবেরই অস্তিত্ব, তুমি তো ছিলে মাগো নিখিলে বিশ্ব, তুমি তো সছিলে ভবে জীবেরই অস্তিত্ব, তুমি দিলে আহার নিদ্রা, দিলে এত ক্ষুধা তৃষা, বাঁচতে দিয়ে মরণ কেন, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে, প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে, হাসতে যারে শিখাইলে কান্তে তারে কেন দিলে, কার তরে ও কালতি করছো জীবন ভরে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তোমরা কি জানো মা কালী মায়ের সৃষ্টি কিভাবে হয়েছিল? আজকে তোমাদের এটাই শোনাবো, তো চলো। মা কালী মায়ের উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে। কালিকা পুরাণের পাতা থেকে জানা যায় পুরা কালী সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শম্ভু নিশম্ভু নামক দুই দৈত্য। এই দৈত্যের কাছে দেবতারাও আত্মসমর্পণ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। দেবলোক পুরাণ ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি আত্মাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন। দেবী সন্তুষ্ট হয়ে সৃষ্টি করেন কৃষ্ণবর্ণ রূপে দেবী কৌশিকী, যা দেবী কালী মা রূপের আদি রূপ। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব শুরু করেন, ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গা মায়ের।
অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে মা দুর্গা তার বজ্র বলের মধ্য থেকে জন্ম দেন মা কালী মায়ের। ভয়াবহ রুদ্রমূর্তি নিয়ে মা কালী মা এক এক করে সব অসুরকে বধ করতে থাকেন। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলে তা জিহ্ব দিয়ে লোহন করতে থাকেন। দেবী সব শেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী মা, যাতে এক ফোঁটা রক্ত নিচে না পড়তে পারে। এইভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের। জয় রাধে রাধে। আজকের গল্পটি আমি প্রাচীন সনাতন জ্ঞান থেকে নিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মা কালী মায়ের মূর্তি এবং মাতৃভবনের সুন্দর মায়ের মূর্তিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর মায়ের মূর্তিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা সকলকে, সবাই খুব ভালো থেকো।